সুর ভেঙেছে জোর বুকের পাজর, তাও কেন ঘোর দুরাশা, জল আসে যায় চোখের পাতায়, নীরবে ভেজায় কুয়াশা, বাঁচি কার শনে তোরি বিহনে, মনে নেই যেন মন, কাটে না দিন ভাবনাহীন এই বিরহ এমন, রোজি আঘাত শোয়ে ফুরবে রাত এই বিরহ এমন। দূরেই যাবে যদি সব লোকে, নিজের তবে আর ভাবলোকে, নয় ভোলা সহজ তাই করবে খোঁজ, মন পাখি তার শেষ পালকের, বাঁচি কার শনে তোরি বিহনে, মনে নেই যেন মন, কাটে না দিন ভাবনাহীন এই বিরহ এমন, রোজি আঘাত শোয়ে ফুরবে রাত এই বিরহ অমলা, আপনার ফোন এসেছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শশাঙ্ক দেব রায় বলছি। হ্যাঁ পণ্ডিতজি বলুন। ক্ষমা করবেন আপনাকে এভাবে হঠাৎ করে বলছি বলে। খুব অসুবিধা না থাকলে আমাদের বাড়িতে একবার আসতে পারবেন, সানাই বাড়িতে? হ্যাঁ, কতগুলো জরুরি কথা বলার দরকার ছিল। আপনার মুখোমুখি বলতে চাই, সামনাসামনি। জরুরি যখন বলছেন নিশ্চয়ই আসবো। আচ্ছা, ধন্যবাদ অমলবাবু। ভাই, কি করছিস বলতো? তুই একই জায়গা দিয়ে তো বারবার ঘুরছিস। তুই বুঝতে পারছিস না বাবা 15 মিনিটের মধ্যে বাড়ি যেতে বলেছে? আমার আর অপমান সহ্য হচ্ছে না রে দিভাই, খুব কষ্ট হচ্ছে। বাবা এমন ভাবে ডিকে আর ঋষিকার সামনে কথাগুলো বললো, আমার সত্যি বাড়িতে একদম ফিরতে ইচ্ছে করছে না। কি ছেলে মানুষের মতো কথা বলছিস বলতো? অহনা ফোন করছে। কি করেছে ধরি আমি ফোনটা? কি বলবো আমি মেয়েটাকে? নিজে মুখে কথা দিয়েছিলাম, এখন এখন কি বলবো? দিভাই ফোনটা ধরছে না কেন? ফোনটা না ধরলে বুঝবো কি করে
ওদিকে কি হচ্ছে? ওদিকে গুরুজি বাবাকে ওভাবে ডাকলো কেন? আমি জানি না আপনাকে কিভাবে কথাগুলো বলবো অমলবাবু। আসলে আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমারই উচিত ছিল আপনার বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়া, কিন্তু বিশ্বাস করুন আমি লজ্জায় যেতে পারিনি। শশাঙ্কবাবু, আপনি আপনি এভাবে বলবেন না। না না, আসলে আমরা আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলে এটা বুঝতে পেরেছি যে আপনারা খুব ভালো মনের মানুষ। বিশ্বাস করুন আমাদের সবার খুব খারাপ লাগছে অহনার জন্য। দেখো বাবা, তোমার মেয়েকে সচক্ষে দেখার সৌভাগ্য তোমার হয়নি, কিন্তু খোকার মুখে শুনেছি তোমার মেয়ের গলায় নাকি স্বয়ং সরস্বতীর বাস। সেই সরস্বতীর জন্য আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল। কিন্তু দুঃখের কথা হলো সে সরস্বতী এই স্বর্ণাই বাড়ির ভাগ্যে নেই। আমার মার্জনা করবে না। আমি আপনাদের কথা ঠিক বুঝতে পারলাম না। দাদা, আসল ক্যাচাল যেটা হয়েছে, অমলবাবু, আমি ভেবেছিলাম যে অহনা মাকে বাড়ির বউ করে আনবো, কিন্তু আমার সে স্বপ্ন অধরাই থেকে গেল। শশাঙ্কবাবু, আপনি যে বলেছিলেন আপনি আরো কিছুটা সময় চান, হ্যাঁ, সে সময় এসে গেছে। আমার অহনামাকে আমি আর অপেক্ষায় রাখতে চাইনি। আজ পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে সেই অনুযায়ী যে মেয়েটি নক্ষত্রের সন্তান ধারণ করছে, আমি তার সঙ্গেই ওর বিয়ে দিতে বাধ্য। ইশিকার সঙ্গেই আমি নক্ষত্রের বিয়েটা দিতে চাই। আমি তার সঙ্গে কোনো অন্যায় করতে পারি না, কিন্তু অহনাও তো আমার মেয়ে। ওকে এ বাড়ির বউ করে নিয়ে আসতে না পারলেও আমি ওর বাবা হয়ে থাকতে চাই। আর সব বাবাই তো চায় নিজের মেয়েকে কনের পোশাকে দেখতে। আপনি ওর জন্য সুপাত্রের ব্যবস্থা করুন অমলবাবু। বিয়ের যেদিন স্থির হয়েছিল ওই দিনই আমার অহনা মায়ের বিয়ে হবে। যাবতীয় দায়িত্ব আমার। কিন্তু ওই দিন তো নক্ষত্রেরও বিয়ে। একই দিনে দুজনের বিয়ে হবে। নক্ষত্রের বিয়ের যাবতীয় দায়িত্ব আমার, কিন্তু বাবা হিসেবে মেয়ের বিয়ের কর্তব্য সবার আগে। আমি অহনা মার কাছে অপরাধী অমলবাবু। আচ্ছা অমলবাবু, আমার সরস্বতী কি
কোনোদিনও আমায় ক্ষমা করতে পারবে? দিভাই, নক্ষত্র, কেউই তো ফোন ধরছে না। বাবাকেও ফোনে পাচ্ছি না। কিরে, অমলদাকে ফোনে পেলি? দিদি তো ওদিকে টেনশনে পাগল হয়ে যাচ্ছে। রানীমা, আমি ফোনে পাচ্ছি না বাবাকে। দাঁড়া, আমি আরেকবার ট্রাই করছি। কি যে হচ্ছে কে জানে। হ্যাঁ রে, পাওয়া গেছে তোর অমলদাকে? ও না, বাবাকে পেলি? সে কখনো বাড়িতে গেল, এখনো পর্যন্ত তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না। বাবা, কি হলো? আরে কি হলো বলবে তো? আপনার মুখটা অমন লাগছে কেন অমলদা? কি হয়েছে বাবা? কি হয়েছে? তুমি ফোন ধরছিলে না কেন? কি বলতাম ফোন ধরে? সব শেষ হয়ে গেছে রে মা। তুই সব হারিয়ে ফেলেছিস। কি বললে তুমি? আমি সব হারিয়ে ফেলেছি? শশাঙ্ক দেবরায় জানিয়ে দিলেন সব দোষ তার ছেলের। তার মানে ইশিকা সত্যি সন্তান সম্ভবা? আমার আশঙ্কাটাই সত্যি হলো। তোকে আমি বড় গলা করে বলেছিলাম, শশাঙ্ক দেবরায়ের ছেলে কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। কত বড় মূর্খ আমি, হ্যাঁ? কত বড় মূর্খ! তুমি ভেঙে পড়ো না বাবা। হয়তো ভগবান যেটা করে ভালোর জন্যই করে। এ কথা তুই বলছিস? আর কি কিছু বলার আছে? তবে কি জানিস, তোর গুরুজি ভেতরে ভেতরে একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গেছেন, কিন্তু শশাঙ্ক দেবরায় একটা সচ্চা মানুষ, জানিস? শশাঙ্ক বাবু আজ কথা দিলেন তোর আর নক্ষত্রর একই দিনে বিয়ে হবে। তবে আলাদা আলাদা মানুষের সঙ্গে। শশাঙ্ক দেবরায় তোর বিয়ের অনুষ্ঠানে থাকবেন, নক্ষত্র আর ইশিকার বিয়ের অনুষ্ঠানে নয়। তুই চিন্তা করিস না, আমি তোর জন্য ভালো পাত্র খুঁজে বার করব। কেন? শশাঙ্ক দেবরায় খুঁজে আনতে পারলেন না? প্রথম দিন থেকে তো দেখছি সম্বন্ধ নিয়ে এলেন, আমার মত ছাড়া আশীর্বাদও করে দিলেন, আবার বিয়ের ডেটও ফাইনাল হয়ে গেল। সবই তো করলেন ওই শশাঙ্ক দেবরায়। আর আজ তোমাকে ডেকে নিয়ে গিয়ে বললেন যে বিয়ে হবে না। হবে, কিন্তু অন্য পাত্রের সঙ্গে। কি ঠিক বলছি তো? শোন, তুই আমার কথা শোন। কি ভেবেছেন উনি আমাকে? হ্যাঁ, আমি ওনার হাতের পুতুল? যেমন উনি আমাকে নাচাবে আমি তেমন নাচবো? এই শিক্ষা দিয়েছি আমি তোকে? তোর গুরুজির নাম বারবার মুখে আনতে লজ্জা করছে না তোর? না, করছে না, লজ্জা করছে না আমার। অনেক শ্রদ্ধা করতাম আমি লোকটাকে, অনেক, কিন্তু আর আমি পারছি না বাবা।
আর আমি ওনাকে শ্রদ্ধা করতে পারছি না। এখন উনি আর 5টা সাধারণ মানুষের মতনই একজন আমার কাছে। রানীমা, তুমি না একদম ঠিক বলেছিলে। এখনকার যুগে শ্রদ্ধা, ভালোবাসায় এগুলো পাওয়া যায় না। অহনা, তোর অভিমান করার সত্যি কারণ আছে, কিন্তু কিন্তু কি? কিন্তু কি বাবা? কি? উনি তোমাকে ফোন করে ডাকলেন আর তুমি চলে গেলে। ওনার কি উচিত ছিল না আমার সামনে এসে কথা বলার? ছিল না? বলবেন কি করে? ওনার তো সাহসই নেই। পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম, গুরু মেনেছিলাম ওনাকে আমি। না, আমি চুপ করব না। তুমি আজকে আমাকে চুপ করাতে পারবে না বাবা। কি ভাবেন উনি? উনি ভগবান, উনি ঈশ্বর? না, ওনার ছেলে যেরকম নক্ষত্রদেব রায়, আমিও কিন্তু তোমার মেয়ে অহনা। আমিও একটা মানুষ। আমি কিন্তু কোনো অপমান সহ্য করব না। আমাকে অপমান করার অধিকার কিন্তু কারোর নেই বাবা, কারোর নেই। ভাই, আমার কথাটা তো শোন। বাবার সাথে তুই কোনো কথা বলবি না। আমি শুধু ঈশিকাকে বলতাম। দাদু ভাই, ভালো মা, কি হয়েছে ভালো মা? তোমার মুখটা এরকম কেন? কি হয়েছে? তোর বাবা ওই ঈশিকার সঙ্গেই দাদু ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি কি বলছো ভালো মা? হ্যাঁ দিদি ভাই, সেদিন থেকে ওই রিপোর্টটা দেখেছে, সেদিন থেকেই আমি লক্ষ্য করেছি খোকা একদম চুপ করে গেছে। ভালো মা, আমি বাবার সঙ্গে কথা বলবো। ভাই তোকে বারবার বলছি না, বাবার সাথে যা কথা বলার আমি বলবো, তুই মাথা ঠান্ডা রাখ। রে, তোরা ওই মেয়েটার কাছে কেন গেছিলিস? সেটা শুনেই তো খোকা একদম ঘুম মেরে গেছে। মা কোথায়? তোর মা তো ঠাকুর ঘরে, তোদের বাবা ঘরের দরজা বন্ধ করে বসে আছে, আর আমার তো কোথাও যাবার জায়গা নেই। তাই ও ভালো মা, তুমি কেঁদো না, শোনো আমার কথা। কি হয়েছে এই বাড়িটার? কি হয়েছে? আমি নিঃশ্বাস নিতে পারছি না, বদ্ধ লাগছে আমার। এই বাড়ি থেকে কেউ নেই যে আমার ভাইয়ের মনের কথাটা একটু বুঝতে পারবে। কাকে বলছিস তুই দি ভাই? কে তোর কথা শুনছে? কেউ আছে এই ঘরে? আমার বাবা পণ্ডিত শশাঙ্ক দেব রায় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। একটা নয় দি ভাই, বাবার এই সিদ্ধান্তে দুটো জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি অন্যায় হচ্ছে না? বাবা যে বড্ড কঠিন। ডক্টর দাশগুপ্তর রিপোর্টে যখনই দেখেছেন পজিটিভ, তখন থেকে বিশ্বাস করে নিয়েছেন ঈশিকার সন্তানের বাবা তুই। কিন্তু একটা অদ্ভুত জিনিস কি জানিস ভাই? বাবা নিজের মনের ভেতরে নিজেই জানেন তুই দোষী নোস।